আমার এই বাইকটার মডিফিকেশন যা করব তার সম্পূর্ণ বিষয়ে কথাবার্তা হলো আজকে। ঈদ উপলক্ষে হলো দাদার গিফট। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিওতে। আজকে একটু বাইকটা জোরেই টানতেছি, কারণ আজকে বের হইতে অনেকটা দেরি হয়ে গেছে। আমার সকালে বের হওয়ার কথা ছিল, কিন্তু এখন প্রায় ঘড়িতে এই 2:30 বাজে। আমার যেতে হবে সেই ঢাকা মিরপুরে। আর বড় বড় কাজ বা জরুরি কাজ ছাড়া আমি কখনোই ঢাকা শহরের দিকে যাই না। বেশ কয়েকটা কাজ একসাথে করছি, সেই কাজগুলো আজকে একটা একটা করে শেষ করব। প্রথম যে কাজ হবে, আমার এই বাইকটার সামনে বিশাল বড় একটা মডিফাই করাবো, যেটা আসলে আপনারা দেখতে পারবেন আপনারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকলেই। সামনে যেহেতু ঈদ আসতেছে, ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা থাকে, এই জন্য আজকে বের হয়েছি এই ঢাকা থেকে কেনাকাটা করি মাঝে মাঝে, এই জন্য ঢাকাতে যাচ্ছি। আর পাশাপাশি আজকে বংশালে ঢুকবো, এই মডিফাইয়ের ব্যাপারে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। যাই হোক, আজকে আসলে রাস্তায় বসে বেশি একটা কথাবার্তা বলবো না, একটা নিয়ে চলে যাব, কারণ যেহেতু দেরি হয়ে গেছে এই জন্য একটু দ্রুতই যেতে হবে। এই যাত্রাবাড়ির এই ফ্লাইওভারের নিচে এই একটা বড় সমস্যা, যেটা হলো এইখানে গাড়িগুলো থামাইয়া যাত্রীগুলো নামায়, যার কারণে পুরো রাস্তাটা জ্যাম হয়ে থাকে। ওই যে দেখতে পারতেছেন ফ্লাইওভার কিন্তু সম্পূর্ণ ফাঁকা, এই যে যাত্রী নামানোর কারণে এই জায়গাটা সম্পূর্ণ জ্যাম হয়ে থাকে পুরো রাস্তাটা। অবশেষে চলে আসতে পারছি বংশালে। আরে ভাই, দুনিয়ার জ্যাম, রাস্তাঘাটে এত জ্যামের কোনো শেষ নাই, বুঝছেন। আমার এই বাইকটার মডিফিকেশন যা করব তার সম্পূর্ণ বিষয়ে কথাবার্তা হলো আজকে। আসলে ভিডিওতে আপনাদের কিছু বলবো না, যা শুধু এগুলোর দাম বা কীরকম কী এগুলো একটু জেনে গেলাম। বংশালে আসলে মনে চায় যে মডিফাই করে নিয়ে যাই সব কিছু, কিন্তু মডিফাইয়ের জিনিস নাই আপাতত। এই জন্য যেহেতু ফাইনাল সব কিছু কথাবার্তা বলে গেলাম, কেনাকাটা শেষ করে এখন মোতালা প্লাজা থেকে বেরিয়ে যাব। এখন বাজে 5:06, ইফতারির সময়, আর বাকি আছে 1 ঘন্টা। এখন এই 1 ঘন্টার মধ্যে মিরপুরে পৌঁছাতে পারলে হয়। আমার আজকের বেশি সময়টাই এই বংশালে কেটে গেছে। কিছু এইখানে ঝুলাইছি আর কিছু কাদের ভ্যাগে নিলাম। এখন বিসমিল্লাহ বলে রওনা দিই। রাস্তাঘাট যদি ঠিকঠাক মতো আপনি না চিনেন তাহলে সারা দিনটাই ঘুরতে হবে। আজকে এই বংশালে বসে আমার এই একই কাজটা হয়েছে। এই বংশালের আসলে এমন চিপা গলি যে রাস্তাগুলা বা খোঁজা পাওয়া বড় মুশকিল। তা যাই হোক, এখন যাই, আল্লাহর রহমতে ইফতারির সময় আছে মাত্র আর 1 ঘন্টা। এই হলো জ্যামের অবস্থা। 5:41 বাজে, জানি না ইফতারির আগে পৌঁছাতে পারবো কিনা। অবশেষে চলে আসছি ইসিবি চত্বরে। সেদিন ঢাকা থেকে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, এই জন্য যাদের জন্য গিফটগুলো কিনছিলাম তাদের আসলে দিয়ে আসতে পারি নাই। পাশাপাশি বাইকের সার্ভিসিং বইটা খুলে দেখলাম যে একটা সার্ভিসও আমার পার হয়ে গেছে, একটা ফ্রি সার্ভিস আছে। পেড সার্ভিসগুলো শেষ, এখন 5ম ফ্রি সার্ভিস, ওইদিকেই যাওয়া পড়বে। তাই ফ্রি সার্ভিসটাও যদি থাকে, যদি করানো সম্ভব হয়, করিয়ে নিয়ে আসবো। তা চলুন যাওয়া যাক। আর আরেকটা ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, সেও যাবে তার বাইকটা সার্ভিসিং করায় নিয়ে আসার জন্য, এই জন্য অপেক্ষা করতেছি। তার জন্য একটু অপেক্ষা করি, তারপরে আসলে দুজন একসাথে যাব আর কি। আমার মেইন উদ্দেশ্য আসলে বাইক সার্ভিসিং ছিল না, মেইন উদ্দেশ্য ছিল সেদিন আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, এই জন্য যাদের জন্য গিফটগুলো কিনছিলাম তাদের দিয়ে আসতে পারি নাই। যেহেতু ওই দিকেই যাওয়া পড়বে, এই জন্য বাইকটা যদি সার্ভিসিং করে নিয়ে আসতে পারি করে নিয়ে আসবো। আমার এটা বেশি একটা জরুরি না। এখন কাদের জন্য কিনলাম সেটাও বলি।
এই বাইক রিলেটেড অনেক ধরনের সমস্যা বা অনেক কিছু এই জাফর ভাই তাছাড়া এই যে প্রশান্ত দাদা তাদের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করে থাকি। এখন যেহেতু এইভাবে একটা সম্পর্ক হয়েছে, আমি মোটামুটি তাদের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল বলেন বা আপনাদের ভালো ভালো তথ্যগুলো আসলে দিতে পারি তাদের মাধ্যমে। এজন্য চিন্তা ভাবনা করলাম যেহেতু সামনে একটা ঈদের মাস, তাদের একটা গিফট দেওয়া উচিত। আসলে আমার তো সামর্থ্য থাকলে অনেক বড় ধরনেরই দেওয়া যায়, কিন্তু যেটুকু সামর্থ্য আছে বা যেটুকু সাধ্য আছে তার মধ্যেই আসলে দেওয়ার চেষ্টা করছি বা করে নিয়ে আসছি। এখন সেইগুলোই পৌঁছে দিয়ে আসবো, আর পাশাপাশি যদি বাইকটা সার্ভিসিং করানো যায় সেটাও করানোর চেষ্টা করব। আর আমার এই যে ভাই আমার সামনে দেখতেছেন, সেও যাবে বাইকটা সার্ভিসিং করাতে। অবশেষে চলে আসছি সার্ভিসিং সেন্টারে। আজকে কি অবস্থা জানি না, এমনিতেই শুক্রবার, কতদূর কি ভিড় আসে। এখানে ভিড় অনেক বেশি। যাই হোক, আমি এই ফাঁকে জাফর ভাইয়ের সাথে দেখা করে আসি। কাজ কাম নাই, ওস্তাদের গিফট আগে দিয়ে এলি। কি কর, আমার ওস্তাদের দিয়ে আমার হইলো হাতে করি, আর হ্যাঁ গেলে গিয়ে একটা ঈদ আসতেছে, ঈদ উপলক্ষে একটা দেওয়া লাগে না। ঈদ উপলক্ষে হইলো দাদার গিফট। দাদা যেহেতু কালো পছন্দ করে এজন্য কালোই আনছি। দাদা আমাকে অনেকটা হেল্প করে এই যে কোনো গাড়ির বিষয় বা যে কোনো সার্ভিস বিষয়। এখন একটু ট্রায়াল দিয়ে দেখি যে গাড়িটা কি অবস্থা। না, একদম ফ্রি ফ্রি লাগতেছে, কারণ আমি একদম সম্পূর্ণ এই অ্যাক্সেলারেটর কেবল, তারপর এই ক্লাচ কেবল, এগুলো সম্পূর্ণ মানে নতুন করে এই গ্রিস করাইছি অয়েল দিয়ে। এই জন্য এখন একটু খুব ভালো লাগতেছে। যাই হোক, ইফতারের সময় হয়ে গেছে, বেশি একটা দূরে যাব না, অল্পর মধ্যে আবার ফিরে যাচ্ছি। সেই সকালবেলা আসছি আর এখন বাজে প্রায় 5:30। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আসলে গাড়িটা এখন চালিয়ে। ঠিক আছে দাদা, ঠিক আছে, ক্লাস ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চলবো 100-তে 100। তা আগের থেকে একটু গাড়ি ফ্রি লাগতেছে অনেক। 10,000 কিলোমিটারের পরে অ্যাক্সিলারেটর কেবল এবং ক্লাচ কেবলগুলো হালকা যদি মোবিল করে নেন বা হালকা যদি লুপ করে নেন, বেটার পারফরমেন্স পাবেন আগের থেকে। এমনিতেই ক্লাচটা হার্ড, কিন্তু আপনি যদি হালকা একটু লুপ করে নেন তাহলে দেখবেন পারফরমেন্সটা অনেক অনেক ভালো দেয়, যেটা আসলে আমি এখন টের পাচ্ছি। ফুয়েল ইঞ্জেকশনটাও ক্লিন করা হয়েছে, যার কারণে দাদাকে বলছিলাম যে মাইলেজটা একটু কম পাচ্ছি। তা দাদা একটু সম্পূর্ণ খুলে মানে ফুয়েল ইঞ্জেকশনটা খুলে এটা একটু পরিষ্কার করে দিল। আর আজকে আসলে কোনো চার্জ লাগে না যেহেতু ফ্রি সার্ভিস ছিল। তা সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।